শীতকাল মানেই তো টমেটোর চাটনি। স্বাদের বদল আনতে তাই বানিয়ে নিয়েছিলাম পাকা চালতার চাটনি। চালতা কাটার একটি বিশেষ পদ্ধতি আছে। চালতা কখনোই মাঝ বরাবর কাটতে নেই। চালতার খোলের ভাঁজ দেখে দেখে কাটতে হয়। তারপর একটু টানলেই চালতার খোল আলগা হয়ে বেরিয়ে আসে। এবার শেষ খোলের বেলায় গোল করে কেটে হালকা করে টানলেই চালতার খোল আলাদা হয়ে যাবে। প্রিয় দর্শকরা, এভাবে আপনারা চালতা কাটবেন আর এই পাতলা অংশগুলোকে ফেলে দেবেন। এতে এই যে চালতার এই যে আঠা, আপনারা যদি মাঝখান থেকে কাটতেন তাহলে হাতে লাগতো। কোনো আঠা আমার হাতে লাগেনি। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার সরু ধারগুলি কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর খোসা ফেলে দিতে হবে। মাঝ বরাবর কাটলে পিচ্ছিল অংশ হাতে লেগে যেতে পারে, ফলে চালতা কাটা মুশকিল হয়ে পড়ে। এবার লম্বা লম্বা করে ফালি করে চালতা কেটে নিতে হবে। এবার একটা একটা করে চালতার টুকরো নিয়ে শিলনোড়ার সাহায্যে থেতো করে নিতে হবে। থেতো করে নেওয়ার ফলে চালতার ভিতর সমানভাবে লবণ এবং মিষ্টি ঢুকবে এবং চালতা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তারপর কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। একটু ভেজে নিয়ে দিতে হবে 5 ফোড়ন। 5 ফোড়ন একটু ভাজা হলে দিতে হবে থেতো করে রাখা দারচিনি। এবার থেতো করে রাখা আদা দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর থেতো করে রাখা চালতা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজতে হবে। চালতা নরম হয়ে আসলে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। খানিকক্ষণ ভেজে নিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। এবার ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে প্রয়োজন মতন গরম জল দিয়ে দিতে হবে। এবার চাপা দিয়ে ফুটতে দিতে হবে। চালটা নরম হয়ে গেলে ঢাকনা তুলে স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। চিনি গলে গেলে 2 চামচ নারকেল বাটা আর 1 চামচ পোস্ত বাটা দিয়ে মিশিয়ে ফুটতে দিতে হবে। ফুটে ঝোল ঘন হলেই তৈরি চালতার চাটনি। চাটনি আরও ঘন করতে চাইলে 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি চালতার চাটনি। এবার ঠান্ডা করে পরিবেশন করুন।